জয়া আহসান অ্যান্ড ফারিয়া শামসুল, ইমেজ জাকির, ওনারা সবাই আসলে খুবই কাইন্ড অ্যান্ড দে আর দ্য ভেরি গ্রেটেস্ট অ্যাক্টরস ইন আওয়ার কান্ট্রি। দ্যাটস ভেরি কাইন্ড অফ হার যে তারা আমাদের সম্পর্কে এটা বলেছেন। And আমাদের এটা সিনেমার বড় পর্দায় ক্যামেরার সামনে দাঁড়ানো এটা প্রথমবার ছিল। সো উই আর ভেরি নার্ভাস অ্যান্ড হোপফুলি উই ডিড ইট অ্যান্ড দুই ভাই একসাথে কাজ করাতে ইট ওয়াজ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এত বড় মাপের অভিনেতাদের সাথে কাজ করতে গিয়ে আমাদের কাজটা করা অনেক সহজ হয়ে গেছে আমি বলবো, এবং তাদের থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং হোপফুলি আমরা সেটা সামনে কাজে লাগাতে পারি। ফিল্মের অভিজ্ঞতা বলতে আসলে আমার চুল আমি সবসময় বড় রাখতে পছন্দ করি। সেই জায়গায় আমার চুল একবারে ফেলতে হয়েছিল, তারপর চোখে লেন্স করতে হয়েছিল, ওয়েট বাড়াতে হয়েছিল এবং আরও কিছু প্রিপারেশন ছিল। সবকিছু মিলিয়ে শুটিং এক্সপিরিয়েন্সটা আমাদের আসলে অনেকগুলো লোকেশনে শুটিং ছিল, তো একটু কষ্ট করছিল, বাট মানুষজন যদি হলে এসে ছবিটা দেখে তাহলে আমাদের কষ্টটা সার্থক হয়। আর বাংলাদেশে পিরিয়ডিক্যাল ফিল্ম করা একটু টাফ, যেখানে ক্যামেরা ধরছিল একটা নেটওয়ার্কের কেবল চলে আসছিল, টাওয়ার চলে আসছিল। সো একটু টাফ ছিল আমাদের লোকেশন হান্টিং করা, বাট ডাইরেক্টর অনেক কষ্ট করেছেন এবং আই হোপ দ্যাট পেজ অফ। জয়া হাসান ইজ আ গ্রেসফুল লেডি। শি ইজ লাইক যে উনি আমার মার চরিত্র অভিনয় করেছেন। সো আমরা শুটিং এর একদিন আগে আমরা সেটে পৌঁছেছিলাম, তো তখন উনি আমাকে যেভাবে কমফোর্টেবল ফিল করানো দরকার তিনি কমফোর্টেবল ফিল করিয়েছেন এবং শি মেড শিওর যাতে আমার পারফরমেন্সটা কোনোভাবেই খারাপ না হয় অথবা যতটুকু ভালো হওয়া সম্ভব। She made it possible. So she is a very graceful lady and even better actor. So জয়া হাসানের সাথে আমার প্রথম সিনেমায় আমি এরকম কাজ করতে পেরেছি। ইমেজ জাকির, রহমত হাসান, ফারিয়া শামসুল, দিব্য, সবার সাথে যে আমি কাজ করতে পেরেছি এটা একটা অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় আলাদা করতে পারবে, কারণ আমার চুল বড় ছিল, ওর চুল একদম ফেলে দেওয়া ছিল, ওয়েটের ডিফারেন্স ছিল, বডি টোনের রং আলাদা ছিল, আমার গায়ের রং কালো ছিল, গায়ের রং ফর্সা ছিল। তো আমার মনে হয় দর্শকরা আলাদা করতে পারবেন এবং আমাদের ফিল্মেও আমাদের ক্যারেক্টারটা খালাতো ভাই এবং চাচাতো ভাই, সো একটু মিল পাওয়া স্বাভাবিক, কিন্তু আমাদের জমজ মনে হবে না, এইটুকু আমি বলতে